শওকত মোল্লাকে নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। একজন ব্যাগ গোছাচ্ছে, শাহজাহান জেলে বসে দিবাস্বপ্ন দেখছে ৩ লক্ষ ভোটে জিতবে। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র নিউজ আজকের স্বপ্নগরের ক্যামেরায়। এখন শুনুন বিস্তারিত। লোকসভা নির্বাচনের প্রচারে একেবারে শেষ মুহূর্তে বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখাপাত্রের নির্বাচনী প্রচারে এসে শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করে গেলেন। তিনি বলেন, শওকত মোল্লা ব্যাগ গোছাচ্ছে আর শাহজাহান জেলে বসে দিবাস্বপ্ন দেখছেন। বসিরহাট তৃণমূল ৩ লক্ষ ভোটে জিতবেন। শেখ শাহজাহান জেলে থাকলেও তার কথা ভুলতে পারছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনে আগামী ১ জুন ৭ম দফা নির্বাচনে প্রচারে এসে শুভেন্দু অধিকারী আবারও বিরোধীদের সিবিআইয়ের হুমকি দিলেন। কখনো শেখ শাহজাহান, কখনো শওকত মোল্লা সহ তৃণমূল নেতৃত্বের নাম ধরে ধরে হুমকি দিচ্ছেন প্রকাশ্য জনসভায়। কি বললেন তিনি শোনাবো আপনাদের। নিউজ আজকের স্বরূপনগরের সাথে থাকুন আর দেখতে থাকুন। গণতন্ত্রের এই মহোৎসব, পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুণ্ঠনকারীদের ছাড়া যাবে না। এ লড়াই গণতন্ত্রের এসপার ওসপারের লড়াই। আছেন তো সাথে? আজ রাত্রিও জাগবো, কাল রাত্রিও জাগবো। শুধু স্ট্রং রুমে পৌঁছে দেন, বাকি দায়িত্ব আমাদের। বাকি দায়িত্ব আমাদের। ইভিএম বদলানোর সুযোগ নেই। পোলিং এজেন্ট ভাইরা, বন্ধুরা যারা প্রোগ্রামিংয়ে গেছিলেন, আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো, প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে। যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না। প্রোগ্রামিং এর নাম্বার শুরুতেই দেখে নিতে হবে। আর স্টিকারের কথা কেন বললাম, আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দু অধিকারী কাঁথিতে লড়ছে। কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি বুথ আছে। রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে, মানে শিবু হাজরা উত্তম সর্দারদের মতো। তা তিনি গিয়ে 1 নম্বরে নাম ছিল, পদ্মফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে। ভোটার গিয়ে পদ্মফুল খুঁজে পায়নি, চিৎকার করেছে, তারপরে ধরা পড়েছে। এরা পারে না এমন কোনো কাজ নেই। ঠগি পিসি আর তার চোর ভাইপো, সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায়। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি। বসিরহাট উত্তর দক্ষিণে পারেননি, পৌরসভাতে পারেননি ভোট দিতে, পারেননি ভোট দিতে, টাকিতেও পারেননি, বাদুড়িয়াও পারেননি, বসিরহাটেও পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে। কালকে রাত্রে 2টো ছেলেকে যে ধরেছেন, আইওকে বলে গেলাম, ইনভেস্টিগেটিং অফিসার এসআই কে, আপনি যদি চাকরি করেন, বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে, আপনাকে সাসপেন্ড করব। আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে, আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম। আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন, আমরা রাজ্যে ক্ষমতায় এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন, মাসে 5,000 করে টাকা। ভালো থাকবেন, আর দেরি করাবো না। 1 ঘন্টার মধ্যে বুথে পৌঁছে যাবেন। নকল ইভিএম দেখানো হয়ে গেছে, ভোটার স্লিপ বিতরণ হয়েছে। ভোটার স্লিপ বিতরণ হয়নি? কোন বুথ হয়েছে? কবার বাড়িতে গেছেন? কবার বাড়িতে গেছেন? 5 বার যাওনি ভাই, সত্যি করে বলো। 2 না 3? 3 2 3। তোমার বুথে অ্যাবসেন্ট ভোটার কত আছে যাদের তুমি খুঁজে পাওনি? 15 জন। তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে? কতজন আসছে ফিরে?
ভোটার তালিকা বেরোনোর পরে কেউ মারা গেছে, আমার এজেন্টকে ছাপ মেরে দিবে মৃত বলে। প্রস্তুত? আই কার্ড কাড়িয়ে নেওয়ার মতো কোনো সমস্যা আছে? হ্যাঁ, নেই। ব্যাংকের পাসবইটা অন্য বাড়িতে রেখে দিবেন। যে কোনো একটা ফটো লাগানো, প্যান, আধার, আই কার্ড, ব্যাংকের পাসবই, যে কোনো একটা ফটো লাগানো থাকলেই হবে। সবাই প্রস্তুত? প্রস্তুত? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো লড়াই হবে তো? অঙ্ক আছে, জিতবো। অনেকে শুয়ে গেছে, আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না। বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না। আমি আর নাম বলছি না আজকে। এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে। আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে। আমি বলেছি ভদ্র হও, ভদ্র হও, সংযত হও, গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো, ধৈর্য ধরো, পাল্টে যাও, বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াও, দিনকাল ভয়ঙ্কর হবে। সবাই ভালো থাকবেন, তাই তো? ফোনে আছি, দরকার হলে ভিডিও কল করবেন, নো প্রবলেম। নর্মাল ফোন করবেন না, ট্যাপ করে পিসি। হোয়াটসঅ্যাপ কল করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয়, রাজি আছি, বলবেন আমাকে, শুধু আগে জানিয়ে নেবেন। আছি একদম হৃদয়ে, মনে, প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে। মোদিজিকে দিতে হবে, রেখা পাত্রকে। সবাই ভালো থাকুন। মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। আরে বলছেন না কেন? মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। আপনা মাঝে নিজেকে ধরো, নিজেকে করো জয়। মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। আমার সংখ্যালঘুরা, সবকা সাথ, सबका विकास, सबका বিশ্বাস, सबका প্রয়াস। বিজেপি সরকার উত্তর প্রদেশে আছে, দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়নি। বিজেপি সরকার রাজস্থানে এসছে, আজমির শরীফে কেউ তালা লাগায়নি। বিশ্বাস করুন বিজেপিকে, ভোট দিন বিজেপিকে। বিজেপি মানব ধর্ম নিয়ে চলবে। আপনার ধর্মাচরণ, শিক্ষা কোথাও বিজেপি হস্তক্ষেপ করবে না। বিজেপির লড়াই, বিজেপির বিরোধিতা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়। সবাই ভালো থাকবেন। আমরা সাফ করব একদম। ওদের ওই মমতার পুলিশ ছাড়া নেই। একটা আমিনুল গেছে, আরেকটা মেহেদি হাসান আছে। আমি বলেছি আজ রাত্রে গ্রামে গেলে শাঁখ বাজাতে, রাস্তা কাটতে, কাঠের গুঁড়ি ফেলতে, ছেলেদের বলেছি পুলিশের গাড়ি দেখলে হুইসেল বাজাতে। বিবেকানন্দ কেন্দ্রে 2013 চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন মমতা। তিনি বলছেন যে আরএসএস নিয়ন্ত্রণ করছে বিবেকানন্দ কেন্দ্র। ওর মাথার তার কেটে গেছে। নইলে গতকাল বলে ডায়মন্ড হারবারে 1 নম্বরে ভোট দিন। গতকাল বলছে ডায়মন্ড হারবারে 1 নম্বর ভোট দিন। 1 নম্বরে তো বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ও নিজেই বিজেপিকে ভোট দিতে বলছে। মোদিজির কলকাতার রোড শো দেখার পরে মমতা ব্যানার্জির মাথা ঠিক নেই। কালকে নিজে বলছে 1 নম্বরে বোতাম টিপুন ডায়মন্ড হারবারে। ওটা তো আমাদের প্রার্থী আছে। প্রতিরোধ হবে, ছাড়া হবে না। কেন্দ্রীয় পুলিশরাও রেডি, লাঠিতে তেল মাখাচ্ছে, সব গুন্ডাকে ঘরে ঢোকাবে। রিপাবলিক বাংলার সিনিয়রিটি গাঙ্গুলি কি বলবেন? উনি জানেন, নলেজেবল পারসন। তাছাড়া কয়লা দুর্নীতি, লিপস অ্যান্ড বাউন্সের টাকা, এগুলো তো আছে, ছেড়ে দেন। আমি দুটো